মর্নিং বন্ধুরা, তোমাদেরকে আরেকবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। জয় বাবা লোকনাথ, জয় মা তারা। তাদের কৃপাতে আশা করি তোমরা সকলে ভালো আছো এবং অবশ্যই ভালো থাকবে। তো আরেকটা দিনের সূচনা হয়ে গেল। তো আজকে আমরা রোটাং পাস যাব। তো পুরোপুরি রেডি হয়ে গেছি। পুরো ফ্রেশ হতে পারলাম না, কারণ অনেক সকালে বেরোতে হলো। কালকে বাইক জার্নিটা খুব টাফ হয়ে গেছিলো। কারণ হচ্ছে কি, যেটা বলছিলাম যে সিটটা এত বেশি আমার অ্যাডভেঞ্চার 390 শক্ত ছিল যে পুরো পায়ের পোর্শন পুরো ব্যথা হয়ে গেছে। তো প্রচুর পরিমাণে একটু কষ্ট হয়েছে। ওই জন্য একটুখানি আমাদের প্রিপারেশন নিতে একটু লেট হয়ে গেল। তো আমরা এখন রোটাং যাব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা ড্রেস পরে গেছি। সবাই দেখতে পাচ্ছ, সবাই এখন এই ড্রেস পরে সকালে হাঁটছি। তো এখান থেকে আমরা রোটাং যাবো, জানি না, এখন থেকে পরে নিলাম। মনে হচ্ছে যেন পুরো বরফ আছে। দেখে শুনে সমস্ত কিছু এরকমই মনে হচ্ছে, কিন্তু দেখা যাক কি হয়, কেমন মজা হয়। রোটাং এর আগের বারে যেতে পারিনি, এইবারে যাওয়া হচ্ছে। তোমাদেরকে বন্ধুরা সঙ্গে থাকো, আপডেট পেয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা এখন রোটাঙ্গের দিকে যাচ্ছি। রাস্তা দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো অ্যাটেন্ড করার জন্য বিভিন্ন স্টল আছে, বিভিন্ন লোক আছে। দেখতে পাচ্ছিলে যে আমরা একটা অন্য ধরনের পোশাক পরে নিয়েছি বরফে যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় যে দোকানগুলো আছে, এই দোকানগুলো থেকে বিভিন্ন ড্রেস পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে আমরা এখন চলেছি রোটাংয়ের উদ্দেশ্যে। রোটাং এর আগের বারে যেতে পারিনি, রাস্তা বন্ধ ছিল। তো এইবারে রোটাংটা যাওয়া হচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে সব কিছুই ভালোই কাটবে। আশা করি তোমাদেরকে সব কিছু আমি আমার ইউটিউব চ্যানেলে দেখাবো। আর এই যে দেখছো রাস্তা, এটা বাজার, এখন সকালবেলা, তার জন্য একটু ভিড় কম। আরও তাড়াতাড়ি গেলে আরও ভালো হতো, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেলো সব কিছুতেই। তো সেই জন্য একটু লেট হয়েছে, তাও মোটামুটি ঠিকই আছে। হাইটে উঠে চলেছি। নিচের একটা রাস্তা ছিল, সোজা গেলে সোলাং ভ্যালি। তো আমরা উপর দিকে উঠে গেলাম রোটাংয়ের জন্য। তো এখন রাস্তার কাজ হচ্ছে, যেটা সবচেয়ে ভালো খবর। তো রাস্তার কাজ হলে, রাস্তা ভালো হলে যেতে অনেক সুবিধা হবে, কষ্ট হবে না। যারা দেখতে আসবে, প্রকৃতির শোভা নিতে আসবে। দেখতে পাচ্ছ কি সুন্দর, পুরো পাহাড়গুলোতে পুরো সবুজ আর সবুজ। পুরো ওপরের দিকে উঠে চলেছি, দেখছো সমস্ত গাড়িগুলো উপরের দিকে উঠছে। মানে এখানে আমরা যাচ্ছি রোটাংয়ের দিকে, চলেছি আমরা রোটাংয়ের পথে। রাস্তাটা কোনো জায়গায় ভালো, কোনো জায়গায় খারাপ। তো একটুখানি খারাপ আছে, তারপরে আবার ভালো। এই জায়গাটা দেখছো, এখানে একটা ব্রিজ করেছে, খুব সুন্দর। 42 পুল দেখতেই পাচ্ছিলে। তো এই পথে আমরা চলেছি রোটাংয়ের দিকে, খুব সুন্দর দেখতে লাগলো। তো তোমাদেরকে একটু দেখালাম। তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তার দুই দিকে প্রচুর গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে, পুরো সবুজই সবুজ। রাস্তাটা অতটা ভালো না, মোটামুটি বলা চলে। কোনো জায়গায় খারাপ, কোনো জায়গায় ভালো, এরকমভাবেই কিন্তু আমরা এগিয়ে চলেছি রোটাংয়ের দিকে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এরকম অবস্থা রাস্তাটার। তার সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। দূরের পাহাড়গুলোতে পুরো বরফে ভর্তি, তো আমরা দেখতে পাচ্ছি। তো হাজিদার ভাইয়া বললো যে ওই বরফ যে দূরে দেখা যাচ্ছে, ওই পাহাড়গুলোকে টপকে আমাদের ওইদিকে যেতে হবে, অনেকটা উঁচুতে রোটাং পাস। তো আমরা ওই জন্য এগিয়ে চলেছি রোটাংয়ের দিকে। ওরা সাথে থাকো, আমরা এগিয়ে চলেছি রোটাংয়ের দিকে। দেখতে পাচ্ছ একটা দারুণ ঝর্ণা ওপর থেকে পাহাড়ের গা বেয়ে নিচে নেমে যাচ্ছে। দারুণ সুন্দর দেখতে লাগছে। তোমরা দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ অসাধারণ একটা ভিউ। জলেরা যখন পাহাড়ের থেকে নিচের দিকে নামে, দেখতে অসাধারণ লাগে। তো আমরা কিন্তু সেটা দেখে সত্যি 2-4টে ক্লিক করে নিলাম পিকচারের জন্য। এরপর রোটাংয়ের দিকে এগিয়ে চলেছি। আর পাহাড়গুলো দেখো, উপরটা কিন্তু বরফে ঢাকা। দেখো কি ওয়েদার। আমরা এখন এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাবো, তার জন্য দেখো জাস্ট কি সুন্দর লাগছে। এখানে অনেকে ছবি তুলছে। আমরা এই পথ দিয়ে সোজা চলে যাবো।
তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আই লাভ স্নো পয়েন্ট, দেখ সোলাং ভ্যালি যাওয়ার সময় পড়ে মারহি রোটাং যাওয়ার সময়। তো জাস্ট এইটা দেখো, এখানে আমরা জাস্ট ব্রেকফাস্ট করার জন্য এখানে দাঁড়ালাম। আর এই যে ভিউ অসাধারণ, দেখতেই পাচ্ছ তোমরা। ওয়াও, ইটস অ্যামেজিং, ইটস অসাম, ভেরি গুড। এখন আমরা পৌঁছে গেছি আই লাভ স্নো পয়েন্ট। তো দেখতে পাচ্ছি তোমাদেরকে। তো এখন জাস্ট আমরা এখানে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এই যে ম্যাগি চলে এসেছে সবার জন্য, আমারও ম্যাগি অর্ডার দেওয়া আছে। এই যে হ্যাঁ, এই যে ম্যাগি চলে এসেছে। এরপরে এই যে ম্যাগিটা খাবো, তারপরে আমরা কিন্তু রোটাঙ্গের জন্য বেরিয়ে যাব। দেখতে পাচ্ছ, আর আবার ভিউটা দেখিয়ে দিই জাস্ট। এখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে, এটা জাস্ট ভিউ অসাধারণ। এখন আমরা জাস্ট ব্রেকফাস্টটা করে এখন আমরা বেরিয়ে গেছি, রোটাঙ্গের দিকে যাচ্ছি। তো এখানে ব্রেকফাস্টটা করে নিলাম। এখন রাস্তাটা দেখতে পাচ্ছ ভালো আছে, কারণ বললাম তো কোনো কোনো জায়গায় ভালো, কোনো কোনো জায়গায় খারাপ। আর তার সাথে যে সিনিং বিউটি অসাধারণ, দেখতে পাচ্ছ কি দারুণ একটা ভিউর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, পুরো উপরের দিকে এখন উঠছি। তো খেয়ে নিয়েছি ম্যাগি। এখানে ম্যাগিটা আমি বেশি প্রেফার করি, আমি এটা দেখেছি। বাইরে যখন আমি পাহাড়ে যাই তখন আমি ম্যাগিটাই বেশি খাই, অন্য কিছু খাবার খাই না, কারণ একটু গ্যাস্ট্রিক হওয়ার গ্যাসের সম্ভাবনা থাকে। তো সেই জন্য ম্যাগিটাই বেশি ভালো লাগে, কোনো কিছু মশলা না দিয়ে প্লেন ম্যাগি খাই। যতবার খেয়েছি ততবার কোনো সমস্যা হয়নি, এইবারও তার অন্যথা নয়। তো রাস্তাটা দেখছো চমৎকার, তার সাথে সামনের পাহাড়টা দেখছো বন্ধুরা পুরো বরফে ঢাকা আছে। তো সকালবেলায় বেরোনোর সময় কি হয়, পুরো নিজেকে ক্লিয়ার, ওয়াশরুমে না গেলে ভালো লাগে না। তো আজকে এত তাড়াতাড়ি বেরিয়েছি, ওই জন্য সমস্যা ছিল। তো এই ধাবাগুলোতে সব কিছুর ফেসিলিটি আছে, তো খুবই ভালো স্নো পয়েন্টে। তো সেখান থেকে আমরা বেরিয়ে এখন রোটাঙ্গের দিকে যাচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছ সামনে আরেকটা ট্রাভেলার চলে গেল। তো আমার সাথে থাকো। এই ফার্স্ট টাইম এত আমরা বরফ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। সামনেই দেখো পাহাড়ে পুরো চূড়ায় বরফ, সাইডে বরফ, চারিদিকে শুধু বরফ। এটা দেখার জন্য আমরা তো এসেছি এখানে। আমরা বরফ দেখতে পাবো কিনা ভাবছিলাম, কিন্তু সত্যি সত্যি মানালি আসার পরে কিন্তু আমাদের সেই আশাটা পূরণ হয়ে গেছে। সকলে কিন্তু এখানে প্যারাগ্লাইডিং করবে, দেখতে পাচ্ছ এখানে সকলে দাঁড়িয়ে আছে প্যারাগ্লাইডিং করার জন্য। তো আমাদেরও দুজন কাস্টমার আছে, তারা করবে। তো দেখা যাক কি হয়। উপর থেকে পুরো বরফের চাইটা দেখো, বরফের চাইটা দেখো। এই প্রথম এরকম বরফের চাইয়ের পাশ দিয়ে আমরা কিন্তু পেরোচ্ছি। দেখতে পাচ্ছ এই দুদিকে পুরো বরফ, আর আমরা সাইড দিয়ে পেরোচ্ছি। একটা অসাধারণ লাগছে, এরকম আজ পর্যন্ত আমি আমার জীবনে কোনোদিন দেখিনি এত বরফ। এবং দুদিকে এরকম আমরা টিভিতে বিভিন্ন সময় দেখেছি, কিন্তু এই প্রথম দেখলাম দুদিকে পুরো বরফ, আর আমরা মাঝখান দিয়ে পেরোলাম। ও জাস্ট পয়সা উসুল, অসাধারণ, মনে হবে না কোনো কিছু। আর পুরো বরফে পুরো সাইডটা পুরো বরফটাকে কেটে রাস্তাটা এখানে ফাঁকা করা হয়েছে। বিআরও এটা করেছে, নাহলে কিন্তু এটা বরফ থাকতো পুরো জমে। দেখতেই পাচ্ছ কি অসাধারণ একটা ভিউ। তোমাদেরকে কোনটা দেখাবো কোনটা দেখাবো না বুঝতে পারছি না, এত চারিদিকে মনে হচ্ছে শুধু ভিডিওই করতে থাকি। এখানে দেখতে পাচ্ছ এখানে সব ভেড়াগুলো সব ওপরে উঠছে, এদের কোনো অসুবিধা নেই হাঁটতে। এই যে গাইড আছে, এইখানটা আবার দেখো আবার উঠছে, এখান থেকে কিভাবে পাহাড়ে উঠে চলেছে দেখো। আবার এই জায়গাটা দেখো পুরো বরফ, একটু পরে কিন্তু এটা ব্ল্যাক আইস জমে যাবে। এখানে যারা গাড়ি নিয়ে যেতে যাবে তাদের কিন্তু খুব সমস্যা, বাইকে বিশেষ করে। আর এই যে দেখো ভেড়াগুলো ক্রস করছে, আমরা দাঁড়িয়ে, কিন্তু বরফ জমে আছে। বরফটা পুরানো বরফ, এখনো পর্যন্ত কিন্তু গলেনি, কারণ এখানকার টেম্পারেচার অন্য জায়গার থেকে আলাদা। এই যে জাস্ট সামনেটা দেখো, মানে বুঝতে পারছো কতটা বরফ ছিল এখানে, সেটাকে কাটা হয়েছে। এইটা হচ্ছে ব্ল্যাক আইস বন্ধুরা। এখানে কিন্তু বাইক যারা চালাবে তাদের কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে চালাতে হবে, নাহলে কিন্তু সমূহ বিপদ হয়ে যাবে। পুরো চারিদিকে পুরো বরফ আর বরফ বন্ধুরা। এইখানে দুদিকে পুরো বরফ। এইটা ये वाला रोहतांग यही होता है यहाँ पे, यही रोहतांग पास है ना, यही तो रोहतांग पास, लेकिन लिखा रहा है 2 किलोमीटर। हाँ ये वाला है। हाँ এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, রোটাং পাসে আমরা পৌঁছে গেছি। এই তো এর জন্য আমরা কতবার ধরে ভেবেছি যে রোটাং পাসে কবে যাব, যতবারই প্ল্যান করেছি রোটাং পাসে আসতে পারিনি। এইবার প্রথম, ফার্স্ট টাইম এটা যে আমি রোটাং পাসে এই প্রথম টাইম পৌঁছালাম। অসাধারণ অসাধারণ, দারুণ দারুণ। ওইদিকে দেখো পাহাড়টা বন্ধুরা, দেখো এই যে
এই ঘর করা আছে, ঘোড়ারা পৌঁছে গেছে, এটা অসাধারণ। এখানে ভেড়াগুলো এখানে চলে এসেছে, অসাধারণ দেখতে পাচ্ছ, পুরো বরফ চলে এসেছে, পুরো বরফ, দারুণ। এই যে দেখো ভেড়াগুলো আবার পেরোচ্ছে নিচের থেকে, ওরা কিন্তু পাহাড়ের চড়াইটাকে উপেক্ষা করে ওরা কিন্তু এগিয়ে চলে। এটাই হচ্ছে এখানকার পাহাড়ি ভেড়া, এগুলো দেখছো কত লোম, পুরো লোমে ঘুরে দেখো, দুদিকে বরফের একদম পুরো উঁচু আছে, সামনে পুরো পাহাড়, পুরো বরফে ঢাকা। এখন অনেকদিন ধরে মনে হয় বরফ পড়েনি, ওই জন্য রাস্তার উপরে বরফ নেই, নাহলে কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়াটা প্রায় অসম্ভব ব্যাপার। দেখতে পাচ্ছ বন্ধুরা সামনের পাহাড়টা পুরো, আমি জুম করে তোমাদের দেখাচ্ছি, দেখো পুরো বরফ, পুরো ওই পাহাড়টা তো পুরো বরফ পড়ে গেছে। অসাধারণ, দারুণ একটা অভিজ্ঞতা। আরো অসাধারণ, এইরকম সত্যি কথা বলছি, আমি আগে চিটকুলের বিভিন্ন ভিডিওতে এইসব এরকম টাইপের দেখেছিলাম। এখন আমি দেখছি যে দুদিকে বরফ, পুরো মানে 20 ফিট 30 ফিট ওপর অব্দি বরফ, আর আমরা মাঝখান দিয়ে চলেছি। দেখতে পাচ্ছ পুরো দুদিকে কিন্তু বরফ, আর আমরা মাঝখানে আছি। একটা অসাধারণ লাগছে কিন্তু, সত্যি বলছি, এরকম একটা এক্সাইটমেন্ট আগে কোনোদিন পর্যন্ত, এখনো পর্যন্ত কোনোদিন হয়নি। এই ফার্স্ট টাইম এত এক্সাইটেড লাগছে নিজেকে, অসাধারণ। রোহতাং পাস আমরা পৌঁছে গেছি, এইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে যাবে, এইখানে আমরা দাঁড়িয়ে। এটা হচ্ছে রোহতাং পাস, আমরা পৌঁছে গেছি, যেটা এত বছরও আসতে পারিনি, এইবার প্রথম আমরা এসেছি। তো সকলে আমরা প্রিপেয়ার হয়ে এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে এটা রোহতাং পাস, যেটা বহু প্রতীক্ষিত রোহতাং পাস, যেটা ওয়েট করেছিলাম। সত্যি একটা অসাধারণ লাগছে, অ্যাক্টিভিটি করবে বিভিন্ন ধরনের, তার জন্য এক্সাইটেড আছে তিসিত। তো সত্যি এক্সাইটেড থাকারই কথা, আমরাও এক্সাইটেড আছি সকলে মিলে। তো দেখা যাক। এই তো দেখতে পাচ্ছ সমস্ত এই যে গাড়িগুলো আছে, এগুলোতে সমস্ত চড়া হবে। চলো আস্তে আস্তে যেতে হবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই উপর থেকে ভিউটা দেখো, অসাধারণ, কিরকম দুর্দান্ত, পুরো বরফে ঘেরা, অসাধারণ। এটা রোহতাং পাস বন্ধুরা, পুরো হাঁপাচ্ছি ওপরে উঠে, দেখতে পাচ্ছ পুরো হাঁপাচ্ছি কিন্তু। চারদিকটা দেখো, আমার এখান থেকে পুরো একদম হাঁপাচ্ছি, ঠিক আছে দেখতে পাচ্ছ। ও যেটা চাইছে সেটা করবে। দেখতে পাচ্ছ এটাতে, দেখতেই পাচ্ছ এরকম বরফের চাই। এই যে বাবারি বাবা, কত বরফ পড়েছে দেখেছো। আবার আজকে এখন বরফ পড়া শুরু হয়েছে, হালকা হালকা কিন্তু বরফ পড়া শুরু হয়েছে। দেখতে পাচ্ছ এই প্রথম জীবনে আমি বরফ পড়ছে এরকম সিচুয়েশন দেখলাম। এই যে দেখতে পাচ্ছ বৃষ্টির মতো, এই যে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা, দেখতে পাচ্ছ কীরকম বরফ পড়ছে। ওফ, সকলে ফটোশ্যুট করতে ব্যস্ত, এবং এখন বরফ পড়া শুরু হয়ে গেছে। এই যে দেখো, তোমাদেরকে দেখাতে পাচ্ছি, এই যে বরফ পড়ছে দেখো, খুব বেশি বরফ পড়ছে এখানে খুব বরফ পড়ছে, খুব বরফ পড়ছে এখানে। দারুণ দারুণ দারুণ, অসাধারণ। প্রচুর মানুষ এখানে এসছে, এবং দেখতে পাচ্ছ পুরো জ্যাম লেগে আছে পুরো। আমরা নিচে নামছি, আমাদের এখানের সাইট সিন আমাদের হয়ে গেছে, অ্যাক্টিভিটিগুলো আমরা করে নিয়েছি অনেক কিছু। আর এদিকে দেখতে পাচ্ছ পুরো গাড়ির লাইন লেগে আছে, আর তার সাথে কিন্তু আবার নতুন করে বরফ পড়া শুরু হয়েছে। এর আগের আমি তোমাকে দেখালাম কিছুক্ষণ আগে, যে দেখলে যে কীরকম বরফটা পড়ছে, এবং পাহাড়ের উপরে কিন্তু বরফ পুরো দেখতে পাচ্ছ এখন আস্তে আস্তে ঢেকে যাচ্ছে, এবং সন্ধ্যে তক মনে হয় পুরো পাহাড়গুলো আবার কিন্তু বরফে চাদরে মোড়া হয়ে যাবে। তো আমরা খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো, এরকম এত সুন্দর বরফ আগে আমরা পাইনি, এবং বিভিন্ন জিনিস আজকে আমরা ফার্স্ট টাইম করলাম সকলেই। তো এখন চলেছি আমাদের সোলাং ভ্যালি আর অটল টানেল, এটা আমরা করবো আজকে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু এখন এগোচ্ছি, সাথে থাকো। আমরা এখন রোহতাং থেকে নিচে নেমে যাচ্ছি, দেখতে পাচ্ছ এখন নিচের রাস্তা, উপরে ওঠার রাস্তা আলাদা, নিচের রাস্তা আলাদা, কারণ আমরা আলাদা নয়, মানে আমরা যে রাস্তা দিয়ে উঠেছি সেটা খালি উপরে উঠেছি, এবার নিচ দিয়ে কিন্তু অন্য রাস্তা দিয়ে নামছি। তো
তো এত সুন্দর রাস্তাটা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে না যে পাহাড়ে চালাচ্ছি বলে, মানে গাড়িতে চড়ে আছি বলে মনে হচ্ছে যেন কোনো সমতলের যে রাস্তাগুলো যেরকম হয় সেরকম টাইপের করা আছে। তো আরেকবার সত্যি কথা বলছি, আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিআরওকে আরেকবার ধন্যবাদ জানাই। আর দেখতে পাচ্ছ কিরকম মাউন্টেন ভিউগুলো অসাধারণ অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। আর 6 কিলোমিটার দূর আছে, 6 কিলোমিটার দূরেই আমরা পৌঁছে যাব অটল টানেল। অটল টানেল পৌঁছে যাব, তার আগে আমাদেরকে একটু লাঞ্চ করে নিতে হবে, কারণ লাঞ্চ না হলে করা হবে না। তো ওই জন্যই আমরা ওয়েট করছি। তো আমরা জাস্ট একটু ম্যাগি খেয়ে নিলাম এখান থেকে। তো তোমাদের দেখা মায়া ধাবা, এখান থেকে ম্যাগি খেয়ে এরপর আমরা বেরিয়ে যাবো সোলাং ভ্যালির দিকে। প্রচুর এখন বৃষ্টি হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। পাহাড়ের ওপরে তো বরফ পড়ছিল রোটাং পাশে যখন গেছিলাম। এখন বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ কিরকম মেঘলা ওয়েদার হয়ে গেছে, পুরো চারিদিকে মেঘলা ওয়েদার। তো এটাতে বরফ পড়ার পূর্বাভাস, বরফ পড়ার আগে এরকম হয়, তার মানে সেটা বরফ পড়বে এরকম একটা ভাবা যায় আর কি। তো যাই হোক, এরপরে অটল টানেল হয়ে তো আমার সাথে থাকো। তো দেখতে পাচ্ছ কাছে বৃষ্টি পড়েছে, হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে। আর আমরা চলেছি এখন সোলাং ভ্যালির দিকে। তো অটল টানেল হয়ে যাব। তো অসাধারণ একটা রাইড হয়েছে বন্ধুরা এখনো পর্যন্ত। আজ আমাদের 11 দিন চলছে, তো খুবই ভালো লাগছে, তো দারুণ। তো ফির আমরা এখন দেখতে পাচ্ছি ওরে বাপরে পুরো বরফ পড়ছে, দেখতেই পাচ্ছ। আমরা এদিকে দেখতে পাচ্ছ মানালি, এদিকে আছে সিমলা, চণ্ডীগড়, দিল্লি। দীপক কামস টু চন্দ্রা ব্রিজ। এই নদীটার নাম কি বললে? এটা চিনাব নদী এখন দেখাচ্ছে। এটা অ্যাকচুয়ালি চন্দ্রতাল নদী, যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, যে ব্রিজটা আছে। তো এই চিনাব নদীটা আগে গিয়ে হয়ে যাবে চন্দ্রতাল, এই চিনাব নদী হয়ে যাবে। এখন নাম হচ্ছে চন্দ্রতাল নদী। এইবারে শুরু হচ্ছে মেন অ্যাট্রাকশন। এবারে যেটা চাইছিলাম, অটল টানেল রোটাং। ও মাই গড, এবারে বুঝতে পারছো, এটার জন্য সত্যি অসাধারণ অসাধারণ। এবারে দেখো, इससे अच्छा টানেল हमने नहीं देखा अभी तक। দেখো টানেলটা কি বানিয়েছে, কোনো কথা হবে না। এর আগের বারে তো আমি যখন ইউটিউব চ্যানেলে আমার পুরো ভিডিওটা দিয়েছিলাম, পুরো ভিডিওটা আমার তোলা ছিল, পুরো আমি গোপ্রোতে তুলেছিলাম। এইবারও দেখো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, পুরো ভিডিওটা না হলেও যতটা সম্ভব ততটা আমি করে দেখাচ্ছি। দেখছো কিরকম টানেলটা বানিয়েছে, এত সুন্দর, চারিদিকে এত সুন্দর লাইট দিয়ে বানানো আছে। পুরো একদম মনে হচ্ছে যেন দিনের বেলায় আমি যাচ্ছি। বন্ধুরা যাচ্ছি তো যাচ্ছি, শেষ হচ্ছে না। কিন্তু এত সুন্দরভাবে কোনো একটা জায়গায় এমন নেই যে অন্ধকার অন্ধকার, সব জায়গাতেই মানে আলো আছে এবং পরিষ্কারভাবে লাইট জ্বালানোর কোনো প্রয়োজন নেই, এমনিতে দেখতে পাওয়া যাবে। পুরো একদম ঝলমলে, এত সুন্দরভাবে মেনটেন করা আছে, এত সিকিউর, সত্যি খুব ভালো লাগছে। তো একটা অসাধারণ একটা অভিজ্ঞতা হচ্ছে। বারবার ধরে এই চ্যানেলটায় মনে হয় যে আসি। আমি এই চ্যানেলটায় যখন ফার্স্টবার এসেছিলাম তখনের যে অভিজ্ঞতা, এখনকার যে অভিজ্ঞতা, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। দুটোতেই সে একই উত্তেজনা কিন্তু কাজ করছে, কারণ এই টানেলটা এরকমভাবে বানানো আছে যে সত্যি এটা এরকমভাবেই সকলেরই আমার মতোই মনে হয়। কি বন্ধুরা, তোমরা কিন্তু জানিও তোমাদের কমেন্ট বক্সে যে তোমাদের অটল টানেল যারা যারা বেরিয়েছো তাদের কেমন লাগে। এতক্ষণ ধরে আমরা অটল টানেলের মধ্য দিয়ে যাচ্ছি, এরপর আমরা সোলাং ভ্যালিতে পৌঁছাবো। জাস্ট আমি এর আগের বারে দেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি সেই ভিউটা, কিন্তু তখন দুর্ভাগ্যের বিষয় ছিল, জাস্ট বেরিয়েছি, আমার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। তো এইবারে তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাবো। বি প্রিপেয়ার গাইজ, ওকে, যেটা বলছি সেটা দেখো। এ মাই গড, যা এটা তো উল্টো দিকে দেখতে পাচ্ছ ভিউ। আমরা অটল টানেল থেকে বেরিয়ে, দেখছো তো বৃষ্টি পড়ছে, ওই জন্য জাস্ট সেফটির জন্য আবার বেশি করে পড়া, এবং যথেষ্ট ঠান্ডা আছে, তোমরা দেখতে থাকো ভিউ। তো আমরা অটল টানেল থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো
তোমরা সাথে থাকো। সোলাংভ্যালি থেকে অটল টানেলের দিকে যাচ্ছি। এই জায়গার ভিউটা দেখো, এই একটা ভিউ পয়েন্ট অসাধারণ। यहाँ पर रुकना है ना। তো সোলাংভ্যালি থেকে এই অটল টানেল থেকে সোলাংভ্যালির দিকে আজকে যাচ্ছি। অন্যবারে সোলাংভ্যালি থেকে অটল টানেলের দিকে যাই, এটা একটা কনফিউজ হয়ে গেছে, কারণ আমরা রোটাঙে গেছিলাম। তো এর আগের বারে যেহেতু রোটাঙে যেতে পারিনি, তার জন্য আমার একটু ওটা একটু ভুল বলা হয়ে গেছিল। তো যাই হোক, আমরা এখন সুন্দর অটল টানেলের পর আমরা এখন যাচ্ছি সোলাংভ্যালির দিকে। তো ওখানে জাস্ট একটু ওই ছোলা, আমের চাট এইসব খেয়ে তারপরে এখন আমরা সোলাংভ্যালির দিকে যাচ্ছি। হালকা হালকা বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একটু খারাপ হয়ে গেছে। বৃষ্টিটা না হলে আর একটু ভিজে গেছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে। তো আর বৃষ্টিটা যদি না হতো ভালো হতো, ওয়েদারটা যদি একটু বেটার থাকতো তাহলে তো আর একটু বেটার এনজয় করতে পারতাম। তো যাই হোক, তোমাদেরকে পরবর্তী আপডেটগুলো দিতে থাকবো। আমরা সকলে কিছু না কিছু খাওয়াই ব্যস্ত, দেখতেই পাচ্ছ। আর আর কোথায় সব বাচ্চা লোক? মামা কি শুয়ে পড়েছে? ছোলে কা চাট কেসা থা? সবকিছু ভালো ছিল? আচ্ছা, তো এই আমরা চলেছি, সবারই মজা করছে খুব বাচ্চাগুলো। আর নীলু একদম পিছনে একটা পা দেখা যাচ্ছে, ওটা নীলু শুয়ে পড়েছে, একটু রেস্ট দিচ্ছে। আচ্ছা, আমরা চলেছি সোলাংভ্যালির দিকে। তো ঠিক, তো আমরা কিছু অ্যাক্টিভিটি করে আমরা বেরিয়ে গেলাম। এরপরে আমরা সোলাংভ্যালির দিকে যাচ্ছি। রাস্তা চমৎকার, বিয়ারও বানিয়েছে, অসাধারণ, দেখতেই পাচ্ছ তোমরা। আরো রাস্তা ভালোই আছে, তারপরেও কিন্তু আরো ডান দিকে রাস্তা নতুন করে আবার পিচ দিচ্ছে। ডিসাইড করেছি একটু ভুট্টা গরম গরম এই ঠান্ডার মধ্যে আমরা খাবো। তো দেখা যাক কত ভুট্টার দাম। एक एक 50 रुपया। हम तो बहुत सारे लेंगे, 40 कर दीजिए। हाँ ठीक, 40 करके ঠিক আছে, 60 দিয়ে দিয়েগা। হ্যাঁ, খুব ভালো সাইজের কিন্তু আছে, খুব কচি। এবং আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে একটা খাবো, সেই আমাদের রোটাঙ্গের ওপরে, রোটাঙ্গের পাশের ওখানে যখন পাওয়া যাচ্ছিল তখনই ভাবছিলাম খাবো, কিন্তু তখন খাইনি। হাজিন্দার ভাইয়া বললো যে পরে খাবে, তাহলে আমরা আর তখন খেলাম না। কিন্তু এখন এটা এখান থেকে নিলাম, সোলাংভ্যালির ঠিক আগে। হ্যালো বন্ধুরা, এখন আমরা সোলাংভ্যালিতে এসেছি। সোলাংভ্যালির বিশেষত্ব অনেক বেশি, কারণ হচ্ছে কি, এইদিকে দেখতে পাচ্ছ রোপওয়ে এই যে আসছে, তার সাথে সাথে আই লাভ সোলাংভ্যালি। আর জাস্ট ভিউটা দেখো, অসাধারণ, তোমাদেরকে দেখাচ্ছি। তো সোলাংভ্যালিতেও চলে এলাম। ক্যাফে হাস্কি 85, যারা এখানে এসেছো তারা সকলেই এটা জানো। তো আমরা এখানে চলে এসেছি, আমি ত্রিশিত আর রিতম এসেছিলাম সোলাংভ্যালিতে, বাকি কেউ আর এখানে আসেনি। তো খুবই ভালো লাগলো এখানে এসে, দুর্দান্ত, অসাধারণ, কোনো কথা হবে না, দারুণ। তো শীতকালের সময় অনেক বেশি ভিড় থাকে। আর এদিক প্যারাগ্লাইডিং হচ্ছে, তো ওয়াও, বাচ্চারাও করছে, খুব সুন্দর, বাহ, নাইস। বন্ধুরা, এখন আমাদের আরেকটা অ্যাক্টিভিটিস করা বাকি আছে। ওই অ্যাক্টিভিটিটা করে আমরা আরো একবার ভাবছি আরেকবার মল রোডটা যাবো। মল রোডে গিয়ে একটু ঘোরাঘুরি করে তারপর আবার হোটেলে পৌঁছাবো। তো হোটেলটা আমরা যেটা নিয়েছিলাম সেই হোটেলে আজকে রাত্রে থাকা হবে না, আজকে মানালিতে লাস্ট নাইট আমাদের। তারপরে কালকে আমরা সকালে চণ্ডীগড় চলে যাব। তো এইবারের মতো এটা লাস্ট নাইট। মানালিতে আজকে রাতটা একটা অন্য হোটেলে থাকতে হবে, কারণ আমাদের ফার্স্ট যখন আমরা একটা এই ট্যুর প্যাকেজটা নিয়েছিলাম তখন মানালি 2 নাইট ছিল। তো সেটা তো কালকে অলরেডি শেষ হয়ে গেছে। সেই হিসেবে যে হোটেলে ছিলাম সেই হোটেলের মালিক অলরেডি আজকে বুক করে নিয়েছে, অন্য বুকিং ধরে নিয়েছে। তো সেই জন্য ওদেরই আর একটা হোটেল আছে, সেই হোটেলে আমাদেরকে শিফট হতে হবে। তোমাদেরকে জানানো হয়নি, হ্যাঁ, তো ওটা জানিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম। এখন আমরা জিপ লাইন কাউন্টার, এই জিপ লাইন দেখতে পাচ্ছ, জিপ লাইন কাউন্টার নাম্বার 1। তো এখানে আমরা জিপ লাইনে আজকে যে একটা অ্যাক্টিভিটি করব। এর আগে আমরা পুরো ভিডিও করা আছে, তোমাদেরকে তখন আগে থেকে ইউটিউবে জানানো হয়নি ভিডিও করে। তো এখন জানিয়ে দিলাম যে এখন জিপ অলরেডি আমরা রকেট জাম্পিং করে এখন সেকেন্ড যে আমাদের অ্যাক্টিভিটি সেটা আমরা জিপ লাইনটা করব। তো যাই হোক, সঙ্গে থাকো।
বন্ধুরা এখন জিপ লাইন অ্যাক্টিভিটির জন্য আমরা সকলে যাচ্ছি, দেখতে পাচ্ছ। এরপরে এখানে আমাদেরকে ঝুলিয়ে দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, ठीक है। তো এটা দিয়ে যাব, আবার আসবো, দেখতে হচ্ছে। আমরা এখন মানালিতে পৌঁছে গেছি। তো আমাদের দুটো জায়গা সাইট সিন করা বাকি ছিল, হিড়িম্বা টেম্পল আর মল রোড। তো সেটা আমরা আজকে করবো ভেবেছি। তো সেই জন্য এসেছিলাম ট্রাভেলার গাড়িতে করে। তো ওখানে পুলিশ বললো যে ট্রাভেলার গাড়ি বন্ধ হয়ে গেছে, হিড়িম্বা টেম্পল যেতে গেলে অটো ধরে যেতে হবে। দেখতে পাচ্ছ এখানে অটো সমস্ত লাইন দিয়ে গাড়ি রয়েছে লোকাল। তো ওই অটো ধরে তারপরে আমরা কিন্তু হিড়িম্বা টেম্পল দেখতে যাব। মল রোডে পৌঁছে গেছি। তো আমরা এখন যাব। তো আমরা কথা বলছিলাম অটো ড্রাইভারদের সাথে, যাতে বাচ্চারা আছে তাদের কষ্ট না হয়। কিন্তু এত বার্গেনিং আর বিহেভটা একদমই ভালো লাগলো না ট্যুরিস্টদের সাথে। 150 টাকা করে হিড়িম্বা টেম্পল যাওয়ার জন্য বলছিল তিনজনে। একজন বললো 150 টাকা, তারপরে জন বলছে 200 টাকা। টাকাটা ম্যাটার করে না, কিন্তু বিভিন্ন লোকের বিভিন্ন রকম রেট হলে সেটা সমস্যা হয়ে যায়। তো আমরা এসেছি, দেখলাম, তারপর জিপিএসে 900 মিটার। আগের বারে এসেছিলাম, হিড়িম্বা টেম্পল যাওয়া হয়নি, তার জন্য আইডিয়া ছিল না। দেখলাম যে 900 মিটার আছে, তাহলে ওই 900 মিটার আমরা হেঁটে চলে যাবো। আমরা এই যে 4 জন দেখতে পাচ্ছ যাচ্ছি 900 মিটার হিড়িম্বা দেবী টেম্পল আমরা দর্শন করে তারপরে আসবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, হিড়িম্বা টেম্পলের এটা গেট। তো এখান দিয়ে আমরা ঢুকছি। এরপরে আমাদের বাঁ দিকে যেতে হবে। পাহাড়ের 500 মিটার 400 মিটার সেটাই অনেকটা। নীলু, আমি আর কৃষিত 3 জন আমরা হাঁটছি, বাকিরা 4 জন ওরা অটোয় করে গেছে। 150 টাকা ভাড়া। আমরা কিন্তু এখন হেঁটে চলেছি হিড়িম্বা দেবী টেম্পলের দিকে। আমরা হিড়িম্বা দেবী টেম্পল দর্শনের জন্য সিঁড়ি দিয়ে উঠে চলেছি। প্রচুর সিঁড়ি, সেটা শেষ নেই। তো এরকম ধরনের আমরা উল্টো পথে হাঁটা পথে এসেছি। সিঁড়ি উঠতে হচ্ছে। তৃষিতা, নীলু আগে আছে, আমি পিছনে আছি, ভিডিও করছিলাম। আমরা হিড়িম্বা দেবী টেম্পলে হেঁটে হেঁটে প্রায় 500 সিঁড়ি উঠলাম, জানি না কত সিঁড়ি। এই দোকানগুলো আছে বিভিন্ন ধরনের জিনিস, আখরোট, কাঠবাদাম, কাজু সব বিক্রি হচ্ছে। তার সাথে সাথে মেয়েদের সাজবার বিভিন্ন জিনিস, চা আছে, মোমো আছে, এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু আছে, সবাই খাচ্ছে। তার সাথে চামড়ি গাইয়ের যদি কেউ চড়তে যাও সেটাও আছে। আমরা মা হিড়িম্বা দেবী টেম্পলের দর্শন করব। প্রচুর পরিশ্রম, প্রচুর ভিড়। যাক, পৌঁছেছি অবশেষে। বন্ধুরা, আমরা এখন মল রোডে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে 5টা 19, কিন্তু রোদ ঝলমলে আকাশ। এই যে দেখতে পাচ্ছ ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর এখানে ছবি আছে মল রোডে সরি। তো এই যে এটা হচ্ছে মল রোড। অসাধারণ একটা ভিউ, দুর্দান্ত। আমরা এর আগেও এসেছিলাম, তখন বাইকে করে যখন এসেছিলাম। এবারে আমরা হেঁটে এসেছি। হেঁটে আমরা ট্রাভেলার ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির সাথে এসেছি। তো এখানেও যথেষ্ট আমরা এনজয় করলাম। অনেক অনেক জায়গায় গেলাম, যেগুলো আমরা এর আগের বারে যখন এসেছিলাম তখন যেতে পারিনি। তো এইবারে গেলাম, তো ওই জন্য আরও বেশি ভালো লাগছে। তো যাই হোক, এরপরের অ্যাক্টিভিটি, এরপরে এখান থেকে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা শপিং করে তারপরে আমরা চলে যাব আমাদের হোটেলে থেকে কালকে আমরা কিন্তু বেরিয়ে যাব। আজকে আবার নতুন হোটেল, তোমাদের পরবর্তী সময় তোমাদেরকে আপডেট দিচ্ছি, সঙ্গে থাকো। বন্ধুরা, সমস্ত সাইট সিন করে এখন হোটেলে ঢুকে গেছি। তো আমরা যে হোটেলে ছিলাম তার পাশেই হোটেলটা, এখনো পর্যন্ত নামটা অবধি দেখিনি। পাশের হোটেলে সমস্ত আমাদের যে লাগেজগুলো ছিল ওদের নিজেরই হোটেল, তো নিয়ে চলে এসেছিল। আমরা এখন হোটেলে ঢুকে গেছি। যথেষ্ট ভালো হোটেল। তো তোমাদেরকে দেখাচ্ছি হোটেলের ভেতরে কিরকম দেখতে। এই দেখো, এখন তো দেখতে পাচ্ছ যে এই হচ্ছে বেড, আর এটা হচ্ছে বড় টিভি দিয়েছে, একটা বড় মিরর, আর ওদিকে ওয়ার্ড্রপ আছে। তো যথেষ্ট বড় একটা দিনের জন্য। আর বাইরের এটা একটা টেবিল দিয়েছে, চেয়ার দিয়েছে। আবার বাইরে
চেয়ার, আর এরকম একটা টেবিল দিয়েছে। আর জাস্ট ভিউটা দেখো, কোনো অংশে ওটার থেকে খারাপ না, একদমই অসাধারণ। তো দুর্দান্ত। এদিকে পাহাড় দেখতে পাচ্ছ, আর বিয়াস নদী সামনে দিয়ে বয়ে চলেছে। আর এখানে আছি। তো আমাদের মোটামুটি ট্রিপ কমপ্লিট। এরপরে আমাদের ফেরার পালা। মানালি ট্রিপও আমরা কমপ্লিট করে নিয়েছি আজকে। তো কালকে সকালবেলায় 6টার সময় আমরা মানালির হোটেল ছেড়ে দেবো। গাড়ি আমাদের যে ট্রাভেলার আছে ও চণ্ডীগড় অবধি পৌঁছে দেবে। ওদের সাথে চণ্ডীগড়ে অবধিই কন্ট্যাক্ট হয়েছিল। তারপরে আমাদের চণ্ডীগড় থেকে দিল্লি যাব আমরা। যেহেতু একদিন এক্সটেনশন করেছিলাম, তার জন্য আমরা কোনো টিকিট পাইনি ট্রেনের, তার জন্য আমরা বাসে করে যাব দিল্লিতে স্টে করে তারপরের দিনে আমাদের ফ্লাইট আছে দিল্লি থেকে অন্ডাল। তো এই আমাদের প্ল্যান আছে বন্ধুরা। তো সঙ্গে থাকো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আজকে ডিনারে চলে এসেছি সেই পুরনো হোটেল, এই যে মানালি। আজকে মানালিতে আমাদের আজকে শেষ, কালকে আমরা চলে যাব দিল্লি। ডিনারটা এখানেই সারবো। তো ডিনারে এখন যেটা এসছে রুটি আছে, এটা কি রুটির নাম জানি না, নতুন রুটি। ডালের মিক্স ভেজ টাইপের করেছে, আর একটা হচ্ছে তোমার পনির, আর পাঁপড় আছে, স্যালাড আছে। বেশি বড় করছি না। তো আজকে আমাদের স্পিটি ভ্যালি ট্রিপের যে জায়গাগুলো ঘোরার ছিল ঘোরা হয়ে গেছে। কালকে আমরা এখান থেকে সোজা বেরিয়ে চলে যাব চণ্ডীগড় অবধি। আমাদের ট্রাভেল এজেন্সির সাথে যেটা তোমাদের বলছিলাম, ওরা ওখানে পিক আপ অ্যান্ড ড্রপ ছিল, তো ওখানে ড্রপ করে দেবে। তারপরে আমরা আর যেহেতু একদিন এক্সটেনশন করেছি, 31 তারিখ আমাদের লাস্ট ট্রিপ ছিল, তো 1 তারিখ অবধি যেহেতু আমরা থাকছি, সেই জন্য স্টে করছি, সেই জন্য আমাদের কিন্তু ওই ট্রেনের টিকিট পাওয়া যায়নি। ওই জন্য আমরা বাসের টিকিট কেটেছি। বাসে করে আমরা দিল্লি চলে যাব কালকে রাত্রেবেলার মধ্যে। তারপরে পরশু দিন আমাদের ফ্লাইট আছে, ফ্লাইটে করে আমরা অন্ডাল যাব। তো যদি বন্ধুরা তোমাদেরকে আমাদের একটাই রিকোয়েস্ট, যে স্পিটি ভ্যালি ট্যুরের যে এপিসোডগুলো থাকবে, একটা এপিসোড আমি দিয়েছি, বাদবাকিগুলো দিতে পারিনি এখানে ইন্টারনেটের অভাবে। তো সকলে দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, জানিও কীভাবে করলে আরও ভালো হবে। এবং তোমাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব যাদেরকে যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে বলো। সকলে ভালো থেকো, সুস্থ থাকো। জয় বাবা লোকনাথ। গুড নাইট।